বৃষ্টির দিনে এক পাকে তৈরি করে নিন একদম আঠালো সুস্বাদু চিকেন ভুনা খিচুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা তোমরা কেমন আছো? কেমন আছো বলো? তোমরা ভালো আছো কিনা? ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়া করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আদিল বাবা, আবির বাবা, ওর বাবা এবং কি তোমাদের আপুটা, আমরা সবাই ভালো আছি। এই তো তোমরা আমার কলিজার টুকরা ছোট ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো বলো তো? এখন হচ্ছে আমি কি রান্না করব তোমরা তো আগেই বুঝে গেছো, ভুনা খিচুড়ি। সরিষার তেল দিয়েছি, গরম মশলা দিয়েছি, তার ভেতর দিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে ভাজা ভাজা করে এরপর দিয়ে দিলাম হচ্ছে রসুন আর আদা বাটা। এরপর এটাকেও ভালো করে একদম ভাজা ভাজা করতে হবে। তারপর কি দেব বলো তো? সব সময় তো বলি তারপর কি দেওয়া লাগে, আসলে এক হাত দিয়ে মোবাইল ধরেছি তো এই জন্য এমন হয়েছে। এরপর দিয়েছি হচ্ছে যে আগে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপর দিলাম হলুদের গুঁড়ো, এরপরে কি দেব? এরপর দেব মরিচের গুঁড়ো। তারপর ভালো ভালো করে একেবারে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ মশলা না কষালে কিন্তু কোনো কিছুরই তৃপ্তি পাবে না, মজা হবে না, কোনো রান্নারই স্বাদ হয় না। বেশি বেশি করে মশলাকে কষাতে হয়। এরপর দিয়ে দিলাম পানি। এখন এটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এটাকে কষিয়ে নেব। এটাকে যত কষাবো ততই মজা বাড়বে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। আমার চাইতে কিন্তু তোমাদের ভাইয়া বেশি ভালো রান্না করতে পারে। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, তাহলে ইনশাল্লাহ তোমরা একদিন দেখতে পাবে। এই তো সবই আল্লাহর ইচ্ছা। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু সব সময় ভুলে যাই, ভোলা মন আমার। এই তো লবণটা এখন দিয়ে নিলাম। যাই হোক, মনে তো পড়েছে লবণ দেওয়ার কথা, তো দিয়ে দিলাম আগে ভাগেই আর কি। একটু দেরি হয়ে গেছে লাস্ট মুহূর্তে। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা, আমি মুরগি খাই না, চিকেনগুলো না, আমি চিকেন খাই না, মুরগিগুলো। যাই হোক, একটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটাকে নাড়াচাড়া করে নেব, একদম ভালো করে কষিয়ে নেব। এটাকে না কষালে কিন্তু গন্ধ আসবে, ভালো লাগবে না। কারণ এটা তো হচ্ছে আমাদের জাতীয় খাবার, মানে আমরা বাঙালিরা এখন এমন একটা পর্যায়ে গেছি, তো বাচ্চাদের জন্য হোক, নিজেদের জন্য হোক, যার জন্যই হোক, এটা একটা জাতীয় খাবার হয়ে গেছে। এই মুরগি কিন্তু আমরা মনে করো এই ব্রয়লার মুরগিটা সবাই খেতেই থাকি। এখন কি করা যাবে, আমরা যারা রোস্ট খাই বা যাই খাই, বেশিরভাগই আমরা এই ব্রয়লার মুরগিটাই খাই। আর আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা তো সেটাই খাবে, তাই না? আমাদের জন্য এটাই মানে অনেক কিছু, আলহামদুলিল্লাহ, এটার জন্যই আমরা খেয়ে শান্তি পাই, বাচ্চারাও খেয়ে শান্তি পায়। আর হচ্ছে যারা নাকি ধনী পরিবারে আছে তাদের কথা বাদ, আর যারা আছে নিম্ন পরিবারের তাদেরও কিন্তু এই ব্রয়লারটা কিনতে গেলেও কষ্ট হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদের যেটা দিয়েছে সেটা নিয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। বিশেষ করে আমি খুশি আমার পরিবারে, আমার স্বামীর আদর এবং ভালোবাসায়, এবং কি আমার সন্তানদেরকে নিয়ে আমি আছি অনেক আনন্দে। আর তোমাদের ভালোবাসা পেয়ে কি আর কোনো কিছু লাগে বলো? এখন তো আমার ভালোবাসা ডাবল ডাবল হয়ে গেছে, তোমাদের কাছ থেকেও যে ভালোবাসাটা পাচ্ছি। এরপর হচ্ছে আবিরের জন্য একটু আলুও দিয়ে দিছি, খিচুড়ি বা বিরিয়ানিতে তাকে আলু দিতে হয়, আলু দিলে তার নাকি খুবই ভালো লাগে। এরপর পানি দিয়ে এটাকে একটু ঢেকে দিলাম। এই দেখো, তারপর হচ্ছে চালটা দিয়েছি, চালটা দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছি। কারণ হচ্ছে সবটা তো দেখাতে পারি না, তোমরা যারা রান্না করতে পারো না এখান থেকে একটু শিখে নিতে পারো। আর যারা রান্না পারো তারা তো পারোই, আমার কাছ থেকে আর কি শিখবে বলো? তোমাদের কাছ থেকে আমার শিখতে হবে। এরপর আমি এটা ভোরে পানি দেব, কারণ হচ্ছে আজকে আঠালোটা খাওয়ার ইচ্ছা হয়েছে, আজকে আর ঝরঝরিটা খাবো না। আমার হচ্ছে আঠালো আঠালো খিচুড়ি খুবই ভালো লাগে। এই তো নদীতে যত পানি আছে সব এখানে এনে ঢেলে দিব। এরপর হচ্ছে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। আল্লাহ গো আল্লাহ, কোথায় নদী আছে আল্লাহই জানে। যাই হোক, এখানে তো আমার বাসাতে নদী নাই। এই তো দেখো একদম ডুবু করে পুকুর বানিয়ে ফেলেছি। এরপর হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়ে আসলাম বিছানাটা ঠিক করতে, কারণ ওদিক দিয়ে রান্নাটাও হোক আর এদিক দিয়ে বিছানাটাও আমি ঠিক করে ফেলি। কারণ ঘুম থেকে উঠেছি, দেরি হয়ে গেছে, আবার তারপর বাচ্চা নিয়ে কি যে নাজেহাল অবস্থা আপুরা ভাইয়ারা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আদিলকে নিয়ে মজা করতেই তো আমার সময় কেটে যায়। আর বিশেষ করে এতদিন তো একদম ফ্রি ছিলাম, এখন তো
তো তা নাই, এখন তো আবার কাজ করতে হয়। তোমাদের সাথে গল্প না করলেও তো আমার একদমই ভালো লাগে না। যতক্ষণ গল্প না করবো আমার মনে হয় আর কোনোদিনও আমি মানে গল্প না করে থাকতেই পারবো না। সবসময় আমাকে গল্প করতেই হবে, তোমাদের কথা জিজ্ঞেস করতে হবে, তোমরা কেমন আছো, তোমরা আমার কথা জিজ্ঞেস করবে আমি কেমন আছি। এভাবেই মনে হয় আমার জীবনটা যাবে আমার মনে হচ্ছে। আর মনে হয় মানে মনটা কখন পড়ে থাকে, কখন যে লাইভে যাব, কখন তোমাদের সাথে কথা বলবো, ভাবি ভাইয়া তারপর হচ্ছে আমার ভাইয়ার আপুরা, তোমাদের সাথে কখন কথা বলবো। এই তো আমার ছোট ছোট আপুরা আছে, সময় আপু কত ছোট মানুষ, অনেক অনেক আপুরা আছে, অনেক কুইন আপু আছে, অনেক ছোট 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 মানুষ, ওদের সাথে কথা বলি, খুবই ভালো লাগে। ওরা আমাকে অনেক ভালোবেসে ডাকে আপু আপু করে, তো আমার খুব ভালো লাগে। এরপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। আর আদিল এদিক দিয়ে দেখো তার ডিউটি শুরু করে দিছে। কত ডিউটি যে করতে পারে সে, তার তো ডিউটির শেষই নেই, সে অনেক ডিউটি করতে পারে। সে যদি কাজ না করে তাহলে তো আমার কাজ শেষই হবে না, আমার কাজ হচ্ছে তাহলে শুরু হয়ে যাবে। সে কিন্তু অনেক ধরনের কাজ পারে, তোমরা কি জানো? তোমরা যদি না জানো তাহলে এখন জেনে নাও আর দেখে নাও সে কত ধরনের কাজ পারে। আজকে আদিলের শরীরটা ভালো না, যাই হাসছি আর যাই বলছি, ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। মানে কি বলবো আর, এই দৌড়াদৌড়ি করতে করতে মানে বাচ্চা নিয়ে ও হচ্ছে আজকে একটু শরীরটা খারাপ, অসুস্থ। রাত 12টার পর থেকে সারাটা রাতই বমি করছে, নিঃশ্বাস নিতে পারে নাই, একদম নাকটা বন্ধ হয়েছিল, এরকম অবস্থা, শুধু কান্না করছে। অনেক খারাপ লাগছে আমার। সবাই আমার বাবাটার জন্য দোয়া করে দিবে প্লিজ। যাই বলি নাই বলি হাসি, কিন্তু বাচ্চার জন্য হচ্ছে আমার অনেক অনেক খারাপ লাগে। আর তোমাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগে। আর তোমরা এত এত দোয়া করো আমার বাবাটার জন্য, আর একটু বেশি করে দোয়া করে দিও যাতে আদিল সুস্থ থাকে সব সময়। এখন হচ্ছে কাঁথা কম্বল এগুলো হচ্ছে রোদরে দিব, রোদ উঠেছে তো এই জন্য আর বিছানায় দেবো না, এগুলো নিয়ে যাব হচ্ছে রোদে। রোদে নিয়ে গিয়ে তারপর রোদে দিব। ঘরটা ঝাড়ু দিছে, আসলে দেখানো হয় না, আর অনেক কাজই করছি সারাদিনে, তো অনেক কাজ করা হয়, সবকিছু কি আর দেখানো সম্ভব? সবকিছু তো দেখাতে পারি না। ওদিক দিয়ে খিচুড়ি হচ্ছে আর এদিক দিয়ে বিছানা উঠে আবার আমি আসছি খিচুড়ির চুলা বন্ধ করে দিয়ে আদিলকে খাওয়ানোর জন্য। এই তো এখন আমি আদিলকে আগে খাইয়ে নিব। সকালবেলা যদি ওকে না খাইয়ে নিই তাহলে কিন্তু আমার মানে কি যে অবস্থা কি বলবো। খিচুড়িটা রান্না করছি হচ্ছে আমি আজকে 2 বেলার জন্য, আর যা রান্না করব রাতের জন্য সেটা আলাদা রান্না করে খাবো, যাই খাই মা ছেলে। তো আদিলের শরীরটাও ভালো না, এত রান্না বাড়ার ভেতরেও যাব না আজকে, ওকে নিয়ে থাকতে হবে, কারণ বাচ্চা নিয়ে তো থাকতেই হবে। আর মোবাইলের একটা ব্যাপারে যেতে হবে বাজারে, তো বাজারেও চলে গিয়েছিলাম। ইনশাল্লাহ আগামীকাল দেখতে পারবেন একটু আর কি, বাজারে গিয়েছিলাম, তো আজকে সেটা দেখাই নাই, শেয়ার করে নেই, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর কি আদিল খাচ্ছিল আর অনেক দুষ্টুমি করতেছিল আমার সাথে, ও অনেক মজা করে খাচ্ছিল। বলবেন যে কি চামিচ দিয়ে আদিলকে খাওয়ায়? না, ওর কিন্তু ওই লাবার নাকি ওই চামিচও আছে, কিন্তু ওটা দিয়ে খাওয়াই আমি শান্তি পাই না। তো এটা দিয়ে খাওয়াই শান্তি পাই, এটা দিয়ে দিলে আমার ভালো লাগে, আর ও খেয়ে ভালো হয় আর কি। ওটার কেমন যেন একটা আর কি আমার লাগে, তো এখন আর আমি ওটা ওকে দেই না। এখন তো আর ও ছোট না, এখন বড় হয়ে গেছে, মাশাআল্লাহ দিলে তারপরে ওকে আমি সুজি খাওয়াই। কারণ দেখা গেছে সুজিটা খাওয়াইলে ওর শরীরটা সুস্থ থাকে। আমি নিজের হাতে সুজিটা বানাই, যদি আপনারা কেউ দেখতে চান তাহলে দেখাতে পারি। আর যদি আর কি এর আগেও একটা ভিডিও বানাইছি কিভাবে আমি সুজি বানাই, এবার আরো অনেক কিছু মিক্স করেছি আর বেশি কিছু দিয়ে সুজিটা বানিয়েছি আমি নিজে ভেজে টেজে। তো এই সুজিটা খেলেও আলহামদুলিল্লাহ সুস্থ থাকে, এই জন্য আমি ওকে এই সুজিটা দিই। আর আদিল অনেক দুষ্টুমি দুষ্টুমি করে খাচ্ছিল। আসলে আমার আদিলটা খুবই ভালো, ও কখনোই আমাকে বিরক্ত করে না, ও হচ্ছে সবসময় খেলাধুলা করে। দেখেন কি মজা করে খাচ্ছে সে। যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন তারা একটা লাইক করে দিবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়ার আপুরা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তোমাদের তরফে, তোমাদের জন্য। এবং কি তোমরা আমাকে এতটা এতটা সাপোর্ট করতেছো, এত কমেন্ট করতেছো এত সুন্দর সুন্দর করে, তো আমি অনেক উৎসাহ পাই তোমাদের জন্য। তোমরা আমাকে লাইভে এসে অনেক উৎসাহ দাও ভাইয়ার আপুরা, আমি অনেক উৎসাহ পাই। তো আমি তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি এবং কি ভিডিও মানে সবকিছু ইয়ে করি। যাই হোক, কোনো একটা হয়তো বা খামতি আছে যেটা আমার দেওয়া হয় না বা আমি পারি না, সেই জন্য বোধহয় আমার ভিডিওতে মানে ভিউজ আসে না, তারপর হচ্ছে ভিডিও কেউ দেখে না। যাই হোক, এরকম কিছু একটা আছে হয়তো বা।
আমি আশা রাখি যে যতটা পরিশ্রম করতেছি বাচ্চা নিয়ে, আল্লাহ পাক একদিন না একদিন আমার মুখের দিকে তাকাবেই, আমাকে সফলতার মুখ দেখাবেই। ইনশাআল্লাহ দেখি, পরিশ্রম করে যাব আমি যতদূর পারি। তোমরা শুধু আমার পাশে থেকো, তাই হবে। আর আমিও তোমাদের পাশে আছি। আর আদিল অসুস্থ বলে দেখা গেছে কিছু, কিছু সময় কিন্তু আমি কমেন্টের বড় করে কমেন্টটা লিখতে পারি না, লাফ দিয়ে দিই বা একটা কিছু দিয়ে দিই। তো কারণ হচ্ছে এইটাই যে বাচ্চা নিয়ে ও অসুস্থ থেকে অনেক কান্নাকাটি করে, তারপর হচ্ছে খ্যান করে। এইজন্য হচ্ছে আমার হচ্ছে এই যে তোমাদের কমেন্টের রিপ্লাইটা এত বড় করে, মানে কমেন্ট ভিডিও দেখে এত কমেন্ট করতে পারি না আমি। তোমরা যাই হোক কিছু মনে করো না। আবার দেখা গেছে আদিলটা যখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে বা আদিল আর একটু ইয়ে হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আর কোনো ঝামেলা থাকবে না, তখন মোবাইল নিয়ে পড়ে থাকতে পারবো, কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারবো। এখন তো আমার বাচ্চাটাকেও সামলাতে হবে, কারণ জানোই তো তোমরা, ওকে ধরার মতো কেউ নেই বা কোলে নেওয়ার মতো কেউ নাই বা একটু রাখার মতো কেউ নাই। ওকে তো শুধু আমি একাই রাখি, এই জন্য হচ্ছে সমস্যা। বাচ্চাকে রাখতে হয় সারাক্ষণ, মানে ও ঘুমও আসে না বেশি একটা। আপুরা ভাইয়ারা কি বলবো আর, আদিলের ঘুম নেই। ও যদি ঘুম পারতো ঠিকঠাক মতো তাহলে তো কোনো কথাই ছিল না। আমি দেখেছি আগেও অনেক ঘুম পারছে, আর এখন ওর ঘুমই নেই। খুবই অল্প ঘুম আসে, দুপুরেও খুব একটা ঘুম আসে না। এই তো আমি হচ্ছে আদিলকে নিয়ে কত মজা করি দেখো, সারাক্ষণই কিন্তু আমাদের মা ছেলের দুষ্টুমি থাকেই। তো আমি এই নিয়ে ভিডিও করি, ভিডিও দিয়েও যে মা ছেলের দুষ্টুমি। আজকে ভাবছিলাম যে বৃষ্টি হবে না, মাশাআল্লাহ আমি খিচুড়ি রান্না করার পরেই দেখি যে বৃষ্টি হয়ে গেছে। দেখো তো খিচুড়ির লুকটা কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানাবে। এই তো আমি খিচুড়ি রান্না করছি আজকে আঠালো আঠালো করে একদম, মানে কি বলবো, খিচুড়িটা দেখতে তো আমার কাছে এত ভালো লাগছিল। মানে আমি যে রান্না করছি গ্রান, যখন নাকি ঢাকনাটা উঠালাম তখন তো গ্রানে আমি মানে মুগ্ধ। মানে আমি নিজে রান্না করে নিজেই খুবই ইয়ে করতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। আর সকালবেলা মনে করো যে একটু অন্ধকার ছিল, আমার মনে হলো যেন বৃষ্টি আসবে। পরে দেখি যে বৃষ্টির আর খবর নাই। পরে আবার দেখি আমার খিচুড়ি যখন রান্না হয়ে গেছে, মাশাল্লাহ দিলে বৃষ্টি ঝমঝমিয়ে নেমে গেছে। এরপর গেলাম হচ্ছে আমার ভাড়াটিয়াকে একটু খিচুড়ি দেওয়ার জন্য। বলবে যে উপরে প্লেট দিইনি, প্লেটের প্রয়োজন নেই গো ভাই আর আপুরা, কারণ হচ্ছে এই তো নিচের রুমে দিয়ে আসবো। ভাবির একটা বাচ্চা আছে, সে খাবে। এই তো খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল, খেতে যে এত মজা, মানে কি বলবো, আমি নিজে খেয়েই মানে অবাক হয়ে গেছি যে এত মজা হয়েছে। তো তোমরা চলে এসো খিচুড়ি খাওয়ার জন্য। এরকম নরম নরম খিচুড়ি খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে ভুনা চিকেন, নরম নরম খিচুড়ি, আঠালো, ইয়াম্মি। আদিলকে বলছিলাম এসো খাও, কিন্তু আদিল খাবে না। এদিক দিয়ে আবির নিচে বলতেছে আম্মু বড় প্লেটে নিছি, তুমি কেন দেখাচ্ছ? আমি বলছি তাতে কি হয়েছে, কত তোমার আন্টিরা খায় হচ্ছে বুলের ভেতরে, আর তুমি নিচে একটা প্লেটে, তাতে কি হয়েছে? স্টিলের প্লেটে খেতে আমরা খুবই ভালোবাসি, মা ছেলে আমরা স্টিলের প্লেটে খাই। তো এই তো এখন আমি খেয়ে নেবো। মানে খাওয়ার পরে আমি বুঝতে পারছি যে খিচুড়িটা এত দারুণ হয়েছে, এত মজা হয়েছে। আসলে এখানে লুকটা বেশি ভালো হয় না, সুন্দর হয় না, কারণ হচ্ছে আমরা পিছনে ঘুরেছিলাম তো এই অন্ধকার ছিল, লাইটটাও জ্বালাইনি, আর বৃষ্টি ভাব আমার এই জন্য খুবই ভালো লাগছে। ভাবলাম এইভাবে একটু ভিডিও করে নিই। আর হচ্ছে আমি কাঁচামরিচটা নিইনি, কারণ হচ্ছে কাঁচামরিচটা আমি খেতে পারি না, খুব কম খাই। সিঙ্গারার সাথে খাই বেশি, কাঁচামরিচটা আমার সিঙ্গারার সাথে ভালো লাগে। আর ঝাল খেতে চাই না আমি বেশি একটা, তো ঝাল খেতে পারি না। কিন্তু ফুচকায় ঝাল খেতে পারি, সেটা যত ঝালই হোক না কেন, চোখ দিয়ে পানি চলে আসুক, তারপরও খেতে পারি। এরপর হচ্ছে তো খেয়ে নিচ্ছিলাম। এত মজা ইয়াম্মি হয়েছে। তোমরাও চলে আসবে আপুরা ভাইয়ার, আমি রান্না করে খাওয়াবো। তোমাদের ভাইয়া বলছে যখন আমি বাসায় আসবো তখন সবাইকে আসতে বলবা, কিন্তু এখন যেন কেউ না আসে বাসায়। যাই হোক, এখন এই তো বাহিরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কিন্তু খিচুড়ির সাথে বৃষ্টি। আবার বলবেন না যে আপু অন্য সময় বৃষ্টি ভিডিও করে রাখছি না, আল্লাহর রহমত, আল্লাহ দিয়েছে এত সুন্দর বৃষ্টি। দেখো এমন সময় বৃষ্টি এসে কি শান্তি, যে যেমন খিচুড়ি তেমন হচ্ছে তোমার বৃষ্টি। মাশাল্লাহ আমার খুবই ভালো লাগছিল। আমি বৃষ্টিটা দেখলাম, এত বৃষ্টি এসেছে কি বলবো, বলার মতো না। তো কল আসছে, তোমার ভাইয়া কল করেছে, কিছু মনে করো না তোমরা, কেটে দিয়েছি আমি। এই তো বৃষ্টি দেখো কি আওয়াজ, একটু পরে বয়সটা দেওয়া হয়ে যাবে, তারপর তার সাথে কথা বলবো। এখন আর কি বৃষ্টি নামতেছে, একদম খুবই বৃষ্টি নামা ধরে গেছে। আল্লাহ কি যে ভালো লাগতেছিল, কি বলবো, এই বৃষ্টির অপেক্ষায় থাকি আমরা।
বৃষ্টি নামলে আমার খুবই ভালো লাগে। কিন্তু একটা জিনিস কি যখন আদিম ছোট মানুষ না ওর জন্য একটু সমস্যা হয়। যে কাঁথা-টাথা শুকাইতে পারি না। কাপড়-চোপড় বেশি একটা শুকায় না। এদিনে এরকম একটা পরিস্থিতি। তো তারপরও আমার ভালো লাগে যেহেতু আমার ইয়ে আছে দেখো তোমার ভাইয়া পাগল হয়ে গেছে। কল দিতেছে এখন কথা বলতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। ভালো থেকো বন্ধুরা। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করো। তোমরাও ভালো থেকো।